অনেকেই ভাবে রান্নাঘর লেপা মানে শুধু একটা কাজ, কিন্তু আমার কাছে এটা শুধু কাজ না, এটা একটা দায়িত্ব, একটা অভ্যাস আর একটু শান্তি পাওয়ার জায়গা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাটির চুলার রান্নার শান্তি আর কোনো কিছুতেই নেই। হয়তো রান্নার সময় একটু গরম লাগে বা একটু কষ্টটা বেশি, তাও কিন্তু অনেক। আর রান্নাঘর যদি একটু পয় পরিষ্কার থাকে তাহলে তো সেই রান্নাঘরের মানে অন্যরকম একটা শান্তি। রান্নাঘর লেপা বা পয় পরিষ্কার রাখা এটা কিন্তু প্রতিদিনের কাজের মধ্যে একটা বড় কাজ। সকালে ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা এলোমেলো লাগে তাহলে মনটাই জানি কেমন লাগে। তাই প্রতিদিনের কাজ আগে ভাগে কইরা রাখাই ভালো। তাই আমি সুন্দর করে রান্নাঘরটা লেপা নিতেছি। আর আমি ভাবি এই ঘরটাই তো আমার সংসারের প্রাণ। এই জায়গা থেকেই তো সবার জন্য খাবার বানানো হয়। তার লিগে আজকে আগে ভাগে রান্নাঘরটা সুন্দর করে লেপা নিতেছি। লেপার লিগে নিয়েছি বাটির মধ্যে জল, একটু মাটি, আর নিজের হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে রান্নাঘরটা লেপা নিতেছি। আমার মনে হয় রান্নাঘর যত পরিষ্কার থাকে রান্নাও তত ভালো হয়। ভালো জায়গায় সবসময় ভালো কিছুই হয়। আর গ্রামগঞ্জের মানুষ সবাই কিন্তু মাটির চুলায় রান্না করে, আর সবাই চেষ্টা করে তার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার। আর এই যে লেপাপুছি, এই কাজটা কিন্তু আমি খুব কমই করছি। আর এই প্রতিদিনের লেপাপুছি রান্নাঘর পরিষ্কার এটা কিন্তু আমার মাই করে। মাঝে মাঝে শখ করে নিজে করি, আর নিজের হাতে কোনো কাজ করতে ভালোই লাগে। তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার রান্নাঘরটা পুরো লেপাও হয়ে গেছে। তোমরাও কি বাড়িতে আমার মতো এরকম ভাবে লেপো? তাইলে অবশ্যই কমেন্টে জানাও, আমি দেখতে চাই কে কে আমার মতো কাজ করো।